পৃথিবী জুড়ে সুগন্ধির প্রতি আকর্ষণ চিরন্তন। তবে পারফিউমের মূল উপাদান হিসেবে মাস্ক বা কস্তুরী ব্যবহারের ইতিহাসে রয়েছে একটি আকর্ষণীয় কাহিনী। কিন্তু কিভাবে একটি ছোট্ট কস্তুরী হরিণ বিশ্বের দামি ব্র্যান্ডের পারফিউমের মূল আকর্ষণে পরিণত হলো? কাস্তুরী হরিণের বসবাস হিমালয় ও সাইবেরিয়া অঞ্চলের দুর্গম পাহাড়ে। দেখতে ছোট ও লাজুক এই হরিণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পেটের কাছাকাছি একটি বিশেষ গ্ল্যান্ড, যা থেকে নির্গত হয় কাস্তুরী নামক এক সুগন্ধি পদার্থ। হাজার বছর ধরে এই কাস্তুরী হরিণের গন্ধ মানুষের জন্য রহস্যময় এক আকর্ষণে পরিণত হয়েছে। কাস্তুরী গন্ধ অতিমাত্রায় তীব্র এবং দীর্ঘস্থায়ী। এটি যে কোনো সুগন্ধিকে অনন্য রূপ দিতে পারে, আর এজন্যই প্রাচীন যুগে পারফিউম তৈরির প্রধান উপাদান হিসেবে কাস্তুরী ব্যবহৃত হতো। ভারতের আয়ুর্বেদ ও চীনা ওষুধেও কাস্তুরী ব্যবহারের প্রচলন ছিল, যেখানে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হতো। প্রাচীন যুগে কাস্তুরী পারফিউম ব্যবহার করতেন রাজা বাদশারা। প্রাচীন মিশর, পারস্য এবং ভারতে কাস্তুরী পারফিউমের ব্যবহার ছিল রাজকীয় সৌন্দর্যের প্রতীক হিসাবে। তাদের ধারণা ছিল এই সুগন্ধি না কেবল সৌন্দর্যের জন্য, বরং এটি তাদের সামাজিক অবস্থানও তুলে ধরে। তবে কাস্তুরী সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত নিষ্ঠুর ও ব্যয়বহুল হয় বিশ্বজুড়ে কাস্তুরী হরিণ বিলুপ্তির পথে এগিয়ে চলেছিল। 1979 সালে কাস্তুরী হরিণ শিকারকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়। এ নিষিদ্ধের পর থেকে পারফিউম শিল্পে শুরু হয় কৃত্রিম কাস্তুরীর ব্যবহার। ফ্রান্সের চ্যানেল, ডায়োর ও গার্লেইনের মতো বিখ্যাত পারফিউম ব্র্যান্ডগুলো তাদের পারফিউম তৈরির জন্য এই কৃত্রিম কাস্তুরী ব্যবহার শুরু করে। এই কৃত্রিম কাস্তুরী তৈরির প্রক্রিয়ায় কেমিক্যাল এবং ফ্লেভারিং এজেন্ট ব্যবহৃত হয়, যা অনেকাংশে প্রাকৃতিক কাস্তুরীর গন্ধের সঙ্গে মিলে যায়। কৃত্রিম কাস্তুরীর মাধ্যমে পারফিউম শিল্পে এক নতুন অধ্যায় সূচিত হয়। এটি কেবল পরিবেশের জন্য উপকারী নয়, বরং কাস্তুরী হরিণের জীবন রক্ষায়ও কার্যকর। আজকের ব্র্যান্ডের পারফিউমগুলোতে আমরা যে সুগন্ধি পাই তার অধিকাংশই এই কৃত্রিম কাস্তুরী থেকে উৎপন্ন। পারফিউমের জগতে কাস্তুরী হরিণ থেকে শুরু করে কৃত্রিম কাস্তুরী পর্যন্ত এই দীর্ঘযাত্রা আমাদের শেখায় কিভাবে পরিবেশকে রক্ষা করেও সৌন্দর্য ও সুগন্ধির প্রতি আমাদের আকর্ষণ বজায় রাখা যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।